টেকনিক্যাল কাঠখোট্টা বক্তব্য আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেশনের পরে যখন প্রশ্নোত্তর পর্ব শুরু হবে তখন সেগুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারবো। তাহলে আমি শুরু করছি। আজকে এখানে দেখবেন আজকের যে সেমিনারটার টাইটেল, এখানে সাস্টেনেবল ফিউচার কথাটা আছে। ভেরি মানে ক্যাচি অ্যান্ড ইম্পর্টেন্ট একটা ফ্রেজ, যেটা নিয়ে আমরা এই সেঞ্চুরি শুরু থেকেই বা বলা যেতে পারে গত শতাব্দীর শেষের দিক থেকে আমরা বেশ চিন্তিত ব্যাপারটা নিয়ে। তো এটা নিয়ে মূলত আমার কিছু আলোচনা থাকবে, জেনারেল সাস্টেনেবিলিটি। তবে আমি এখানে পরিষ্কার স্বীকার করে নিতে যে আমি কিন্তু পরিবেশ বিষয়ে বা সাস্টেনেবিলিটি এগুলো নিয়ে খুব বেশি আমার জ্ঞান নাই, বাট আমি মনে করি বেসিক যে জিনিসটা আমাদের সবার জানা দরকার সেটাই আপনাদের সামনে উপস্থাপনা করতে পারবো। তো মেইনলি কংক্রিট নিয়ে কথাবার্তা হবে, যেহেতু টাইটেলটা সেভাবেই আছে। তো শুরুই করছি কংক্রিট নিয়ে। কংক্রিটের ব্যাপারে সবচেয়ে মানে ভারী ইনফরমেশন যেটা হচ্ছে, এটা হচ্ছে মোস্টলি ইউজড মেটেরিয়াল বাই হিউম্যান বিং। এই পৃথিবীর বুকে আমরা যত ডিফারেন্ট ম্যানুফ্যাকচার্ড মেটেরিয়াল ব্যবহার করি, কংক্রিটের পরিমাণটা সবচেয়ে বেশি। কাজে যে ম্যাটেরিয়ালটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা আমাদের বর্তমানকে এবং ভবিষ্যৎকে কিভাবে এফেক্ট করবে বা প্রভাব করবে সেটা নিয়ে আমাদের সবারই মিনিমাম একটা ধারণা থাকা উচিত। সেটা নিয়ে আমি আরো আসছি। তার আগে আমরা একটু দেখে নিই যে আমরা এখন সারা পৃথিবীতে কি পরিমাণ কংক্রিট ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন প্রতি বছর এখন অলমোস্ট 23 বিলিয়ন টন কংক্রিট কনজাম্পশন হয় সারা ওয়ার্ল্ডে প্রতি বছর। এটা গত বছরের ডেটা। এবং সিমেন্ট ব্যবহার হয় 4.1 বিলিয়ন টন প্রতি বছর, এটা তৈরি হয়ে থাকে। অন্যান্য ম্যাটেরিয়ালগুলো মোটামুটি সেই অনুপাতে আছে। হিউজ একটা অ্যামাউন্ট। এই পরিমাণ ম্যাটেরিয়াল অন্য কোনো ম্যাটেরিয়াল এত লার্জ অ্যামাউন্ট আর ব্যবহার হয় না। আমাদের সিমেন্ট এই মুহূর্তে মোটামুটি ভাবে 2021 সালের ডেটা এখনো মোটামুটি একই রকমই আছে। সারা ওয়ার্ল্ডে একটু আগে দেখলাম 4.1 বিলিয়ন টন অ্যানুয়ালি তৈরি হচ্ছে এই মুহূর্তে। এর মধ্যে অর্ধেকের বেশি 2.5 বিলিয়ন টন শুধু চায়নাতেই হচ্ছে। মানে অকল্পনীয় একটা ব্যাপার কারেন্ট কনটেক্সটে। এটা গত 20-25 বছরের কথা। তার আগে অবশ্য ইউরোপ এবং আমেরিকাতে এই সিনারিওটা ছিল। আমেরিকার ডেভেলপমেন্টটা সব ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, অর্থাৎ 1945 এর পরেই হয়েছে। সেই সময় আমেরিকাতে ওই একই অবস্থা ছিল, হিউজ কনস্ট্রাকশন হয়েছে। তারপরে আস্তে আস্তে ওটা একটা স্টেবল পর্যায়ে চলে এসছে। ওরা এখন আর ডেভেলপমেন্ট থেকে ওদের মেইনলি মেইনটেনেন্স অ্যান্ড স্ট্যাটাস কো মেইনটেইন করা সেভাবে তারা চলছে। সেই জন্য ওদের এখানে এখন অনেক কমে গেছে, অনলি 92 মিলিয়ন টন। তো চায়না ডেভেলপমেন্টটা শুরু হয়েছে 95 এর পর থেকে, 2000 শতাব্দী থেকে। যে এখন ওয়ার্ল্ডের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের প্রাইমারি ফোকাসটা চায়নাতে। এবং এটা যে কি পরিমাণ র্যাপিডলি এবং হিউজ অ্যামাউন্টে হচ্ছে, এটা আসলে ওখানে গিয়ে না দেখলে এটা আসলে রিয়েলাইজেশন করাই সম্ভব না। কাজে আপনাদের যদি কখনো সুযোগ থাকে সেখানে যাওয়ার, অবশ্যই সুযোগটা দিবেন। এবং যেহেতু কংক্রিট নিয়ে বা সিমেন্ট নিয়ে আমরা কাজ করছি, এগুলো একটু দেখার চেষ্টা করবেন। বাংলাদেশের অবস্থা যদি বলি, এরকম একটা মোটামুটি প্রতি বছর 231 মেট্রিক টন এই মুহূর্তে অ্যাপ্রক্সিমেটলি আমাদের কনজাম্পশন হচ্ছে সিমেন্ট। এটা হচ্ছে জেনারেল কনজাম্পশন। আমাদের ক্যাপাসিটি কিন্তু এখন অনেক বেশি, কারণ আমাদের যে সিমেন্ট ফ্যাক্টরিগুলো আছে ওনাদের ক্যাপাসিটি কারেন্ট নিড থেকে বেশি। সেটা একদিক দিয়ে ভালো যে ফিউচার ডিমান্ডটা ওনারা ফিউচারে যখন ক্যাপাসিটি আরো বাড়বে
ওনারা সেই ফিউচারের কথা চিন্তা করে এখন থেকে এই ক্যাপাসিটিটা রেখেছেন এবং এই এক্সেস ক্যাপাসিটির কিছু কিছু যদি প্রোডাকশন হয় কেউ কেউ আমি জেনেছি যে এটা হয়তো বাইরেও এক্সপোর্ট হচ্ছে বা হওয়ার মতন অবস্থায় আছে। তো এই হচ্ছে মোটামুটি ভাবে একটা খুব ব্রিফ যে সিমেন্ট কংক্রিট এগুলো আমরা কি পরিমাণ অ্যামাউন্ট ব্যবহার করছি। যেহেতু এটা একটা হিউজ অ্যামাউন্ট, এটার সাথে সাস্টেনেবিলিটি ব্যাপারটা কিভাবে আসে সেই জিনিসটা দিয়ে আমি আমার নেক্সট পার্ট অফ দ্য লেকচার শুরু করছি। যে প্রথমে আমি